হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আমি এখন আমার শ্বশুর বাড়িতে, এখন থেকে আপনারা সবাই মাটি চুলায় রান্না দেখতে পাবেন। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্র গরম হয়েছে, তেল দিয়ে দিয়েছি। আজকে আমাদের ইফতারি হবে দেশি মুরগি আর রুটি দিয়ে। তেল গরম হয়ে গেছে, আমি এখানে বাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাটা পেঁয়াজ দিয়েছি চুলার মধ্যে। সেগুলো এখন আমি নেড়ে সাইডে ভেজে নেব। সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। এখানে 5-6টা পেঁয়াজ আমি কেটে নিয়ে এখানে চুলার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর কি। এখন এগুলো ভেজে বেগুনি করে নিতে হবে। সোনালি কালার হয়ে গেলে তখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেব। মাংস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে মাটির চুলায় রান্না করা দেখতে ভালো লাগে নাকি গ্যাসের চুলায় রান্না করা দেখতে ভালো লাগে, সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি আমার শ্বশুর বাড়িতে যে কয়দিন থাকি সেই কয়দিন আমি আপনাদের মাটির চুলায় রান্নার ব্লগ শেয়ার করব। আমার পাশেই রুটি সেঁকা হচ্ছে খাওয়ার জন্য। আমি মাংসগুলো কষতে দিয়েছি তাই যাতে নিচে ফুটে না যায়, সেজন্য ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর 5-6 মিনিট পর সেগুলো নেড়ে দিচ্ছি যাতে ভালো লেগে না যায়। দেশি মুরগি এগুলোকে একটু অনেক বেশি কষাতে হয়, না হলে সিদ্ধ হতে চায় না। আমি আবার ডাংনা দিলাম, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে এবার আলু মিশিয়ে দেব। এখানে সিদ্ধ করার রাখা আলু ভালো করে চামড়া ফেলে দিয়ে আমি ভালো করে ধুয়ে এখানে মাংসের মধ্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আরেকটু কষতে দেব, তারপর জলের পানি দিয়ে দেব। গ্রামের পরিবেশ, আপনারা আশেপাশে আপনাদের কিছু যদি দৃষ্টিকটু লাগে সেগুলো একটু ইগনোর করবেন। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু এই তরকারি দিয়েই রুটি খাওয়া হবে, সেজন্য মাংসে পানির পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের চট্টগ্রামের ভাষায় মাংসে পানি দেওয়াকে ঝোল বলে। এখন তরকারির মধ্যে ব্লক চলে আসছে, আমি আবার ডাংনা দিয়ে দিয়েছি। এবার একটু লবণ কম হয়েছিল, আমি তরকারির মধ্যে আবার লবণ দিয়ে ধনে পাতা দিয়ে এবার তরকারিগুলো নামিয়ে ফেলবো। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। এখন আমি আমার শ্বশুরবাড়ি পুকুরের আশপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে এখানে এটা হচ্ছে কমলা লেবু গাছ, এখানে ছোট ছোট কমলা লেবু আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ছোট ছোট কমলা লেবুর গাছ, এটা হচ্ছে ছোট একটা কাঁঠাল গাছ। আর এটা হচ্ছে আমাদের পুকুর, অনেক বড় গাছ ছিল। এগুলো এখন দেখতে কেমন, আমরা থাকি না তো এখানে, এগুলো যত্ন নেওয়া হয় না, সেজন্য পুকুরের গাছ নষ্ট হয়ে গেছে। এই যে এখানে
এটা হচ্ছে আমাদের বড়ই গাছ। এখানে আপেল ফুল বলে যে, সেগুলা অনেক বড়ই ধরেছিল। গাছটা কেটে দেওয়ার পর এখন ছোট ছোট নতুন পাতা বেরিয়েছে। এটা হচ্ছে তরুণজা গাছ। আমাদের চট্টগ্রামের ভাষায় তরুণজা বলে। ধরেছে ছোট কয়েকটা, আপনাদেরকে এখন দেখাবো। এই যে একটা, এটা হচ্ছে আমাদের লিচু গাছ। এবার লিচু গাছে ফুল আসে নাই। এই যে তরুণজা ধরেছে অনেক। এই যে আজকে খুব একটা বড় ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ যেহেতু আজকে সবাই কদর ছিল, আমি সব কাজে ব্যস্ত ছিলাম। অনেক বেশি আপনাদের খুব একটা বেশি কিছু দেখাতে পারি না। এখন আমি একটু এদিকে হাঁটছিলাম, একটু আপনাদের জন্য ভিডিও করলাম। আমাদের ছোট ছোট আম গাছ, গত বছর এই আম গাছগুলোতে অনেক বেশি আম ধরেছিল। এটা হচ্ছে চাইনিজ কমলা গাছ। ছোট ছোট চাইনিজ কমলা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে একদম ছোট ছোট, এই যে অনেকগুলো ধরেছে চাইনিজ কমলার গাছ। ছোট জাতের যে চাইনিজ কমলাগুলো পাওয়া যায় সেগুলা। আপনারা ভিডিও দেখতে থাকুন। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন, তারা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটাই দেখবেন। আপনারা যদি আমার শাশুড় বাড়ির ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের মুরগির আর গরুর ফার্ম আছে, সেগুলো আমি আপনাদের সামনে ভিডিও করে শেয়ার করব। এইগুলো হচ্ছে আমার শাশুড় বাড়ির আশপাশের পরিবেশ।